19শে জ্যৈষ্ঠ নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারুদিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব। এ উৎসব উপলক্ষে দেশ বিদেশের কয়েক লাখ পুণ্যার্থীর সমাগম ঘটে বারুদিতে। গত কয়েক বছর ধরে তিরোধান উৎসব উপলক্ষে সরকারিভাবে মেলার ইজারা বন্ধ থাকলেও একটি প্রভাবশালী মহল অবৈধভাবে বারুদি বাজার খেলার মাঠে দোকানপাট বসিয়ে খাজনা আদায়ের প্রস্তুতি নিচ্ছে। এছাড়া সার্কাস, অশ্লীল নৃত্য ও জুয়ার আসর বসানোরও প্রস্তুতি নিচ্ছে করিম রহমান, আব্দুল আলী, নাসির মেম্বার ও ইকবাল হোসেনের নেতৃত্বে একটি প্রভাবশালী গ্রুপ। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব হিন্দু ধর্মের রীতিনীতি অনুযায়ী পালনে সব ধরনের ব্যবস্থা নেবে সরকার। তবে অবৈধভাবে সার্কাস, অশ্লীল নৃত্য ও জুয়ার আসর বসতে দেয়া হবে না। অবশ্যই আমাদের যথাযথ পদক্ষেপ নেব এবং জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনকে আমরা অনুরোধ করছি তারা যথাযথ ব্যবস্থা নেবে, যাতে স্বধর্মাবলম্বী তারা নিজেদের ধর্মীয় কালচার অনুসারে তারা নিরাপদে তাদের সমস্ত আচার অনুষ্ঠান, ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারে। আশা করি কোনো সমস্যা হবে না। আমরা এই দেশে কোনোভাবেই সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং চাঁদাবাজি এগুলোর কোনো স্থান দেব না। স্বরাষ্ট্রমন্ত্রীর এমন নির্দেশ উপেক্ষা করে জেলা ও উপজেলা প্রশাসনের সামনেই সার্কাস, অশ্লীল নৃত্য ও জুয়ার আসর বসানোর প্রস্তুতি নিচ্ছে একটি মহল। প্রশাসনের কর্মকর্তারা একাধিকবার লোকনাথ ব্রহ্মচারী আশ্রম পরিদর্শন করলেও এসব বন্ধের কোনো উদ্যোগ দেখা যায়নি, বরং একের পর এক আনা হচ্ছে সার্কাস ও অশ্লীল নৃত্যের মালামাল। বসেছে মেলা। ব্যক্তিগত জায়গায় জোর করে নির্মাণ করা হচ্ছে সার্কাস ও অশ্লীল নৃত্যের আসর। দ্রুত এসব অপকর্ম বন্ধের দাবি আশ্রমে আগত পুণ্যার্থী ও স্থানীয়দের। বিভিন্ন রাস্তাঘাটে জুয়ার আসর বসানোর একটা প্রক্রিয়া বিভিন্নভাবে চলছে। ওই জায়গাগুলোতে যেন আইনশৃঙ্খলা বাহিনী বিশেষভাবে নজর দেয়। আমাদের আরো নেতৃবৃন্দ যারা আছে, আমাদের এমপি মহোদয়ের আগে থেকে নির্দেশনা ছিল কোনোভাবে আমার দলের বদনাম হবে, বারুদির বদনাম হবে, সোনারগাঁয়ের বদনাম হবে, এমন কিছু করা যাবে না। আপনার লজঘাট নিয়ে আপনার কথা বলেছি, লজঘাট থেকে ভক্তরা মন্দির পর্যন্ত আসতে অনেক জায়গা ভিতরে পড়ে, এগুলো নিয়ে আমরা আলোচনা করছি। সরকারিভাবে মেলার ইজারা দেয়া না হলেও স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ উপেক্ষা করে কিভাবে জুয়া, সার্কাস ও অশ্লীল নৃত্যের আসর তৈরির কাজ চলছে এমন প্রশ্নের জবাবে স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের কর্মকর্তারা জানান, অবৈধভাবে কোনো কিছু করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পূজা করার মাধ্যমে কখন নামাজ হবে, কখন পূজা হবে, একদম সময় নির্ধারণ করে কেউ কারণে অতিক্রম করছে। যে টিম আছে, আমি সেই শুরু থেকে দেখেছি তারা অত্যন্ত তৎপর।